কথা বুঝেন নাই? যেগুলো সুদ খায় কষ্ট নাই তো, পায়ের উপর পা রাখে, দোকানে যায়, টাকা তো আগে বিলানো থাকে, আসে আর টাকা দেয়, ১০০-তে ১০ টাকা, ১০০-তে ১৫ টাকা নিতে থাকে আর চা খাইতে থাকে। আলাদা একটা ভাবসাব, শরীরের মধ্যে তেলতেলা ভাব। হুজুররা কয়, সুদখোররা বলে ভালো থাকে না। দেখ আমি কেমন ভালো, ৩ বেলা ভালো খাই, শরীরের মধ্যে তেলতেলে ভাব আছে না নাই? একজন আল্লাহওয়ালা বলছিলেন, সুদখোর যারা সুদ খেয়ে খেয়ে তাদের শরীরটাকে গড়ে তুলছে, এই হারাম অর্থে তার শরীর তো আসলে গড়ে ওঠেনি। এই তেলতেলা ভাব, এটা দেখতেও যদি বাহ্যিকভাবে সুন্দর মনে হয়, তবে সাবধান, কিছু কিছু সময় তেল মিশ্রণ করা হয় যেন এটাকে খুব করে জ্বালানো যায়, আগুনের মধ্যে যেন ভালো করে জ্বালানো যায়। আপনি আমি আমরা কাঠের খড়ির মধ্যে তেল লাগিয়ে তেলে করি, কেন করি? যেন আগুনটা ভালোভাবে জ্বলে। আল্লাহ ওয়ালা বলে, হে পাপী, সাবধান হয়ে যাও, তোমার শরীরটা তেলে। এর মানে এই নয় যে তোমার এই শরীরটা খুব বেশি ভালো আছে, কিংবা তুমি এই হারাম টাকাকে খুব বেশি ভালো আছো। সাবধান হয়ে যাও, খুব সাবধান হয়ে যাও, কেননা তোমার এই শরীরটা তেলে হচ্ছে মূলত জাহান্নামের আগুনে জ্বলে যাওয়ার জন্য। এই জন্য ভাইয়েরা আমার, খুব করে বুঝার চেষ্টা করুন। আমাদের অর্থ ব্যবস্থার মধ্যে পশ্চিমারা সুদী অর্থ ব্যবস্থা ঢুকিয়েছে। দুর্ভাগ্যজনক কথা হলো এই, আজকে আমাদের সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাংক, এমনকি আমাদের ব্যক্তিগত জীবনাচারে এমনভাবে সুদ ঢুকে গেছে, চাইলেও বের হওয়া যাচ্ছে না, বের হওয়ার সুযোগও নাই। এই বের হতে হলে একটাই মাত্র উপায়, আগামীর বাংলাদেশ হতে হবে ইসলামের বাংলাদেশ। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামাইজেশন হলে সম্ভব। বরকত দিবেন কে? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? ছোট্ট একটা উদাহরণ দিই। আফগানিস্তানের নাম শুনছেন না? কেমন আছে? আমাদের চেয়ে ভালো না খারাপ? ৩ বছর আগেও আমাদের চেয়ে ভালো ছিল না খারাপ ছিল? ৩ বছর আগে আমাদের চেয়ে কোন পর্যায়ের খারাপ ছিল, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এরকম কোথাও প্রোগ্রাম করবে অসম্ভব, উপরের থেকে বোম মেরে শেষ করে দিবে। অর্থনৈতিকভাবে দুর্বল, নিরাপত্তা নাই, মানুষের জীবনের কি অবস্থা। আরে নাম নেওয়া গেছে নি? আফগানিস্তানের নাম নিলেই তো হুজুর মনে হয়, হুজুর হুজুর মনে হয় জঙ্গি, মৌলবাদী। এ হুজুরে থানায় খবর দাও, জেলে নাও, এরকম একটা পরিবেশ ছিল। আওয়াজ দিয়ে বলে ঠিক না ভাই? ঠিক। এটা গোটা পশ্চিমারা সারা দুনিয়াতে এটা করেছিল। এরপরে যখন আল্লাহর মেহেরবানি, ২০ বছর মারতে 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 মুসলিম একটা দেশকে একদম ভেঙে চুরে শেষ করে দিল। বসো বাবা বসো। শেষ করে দিল। পশ্চিমারা পালাতে বাধ্য হলো। সব কার কুদরত? জোরে বলেন না, কার কুদরত? আল্লাহর কুদরত ছিল। ওরা গেছে যে এমনি এমনি যায় নাই, একটা বিশাল শত্রুপক্ষ মুসলমানদের মধ্যেই তৈরি করে গেছে। ওদেরকে ট্রেনিং দিছে, অস্ত্র দিছে, সব দিছে। আল্লাহ যদি কোথাও বাতি জ্বালায়, কেউ এই বাতিকে নিভাইতে পারে? আফগানিস্তানের মাটিতে তাই ঘটল। ২০ বছর দাঙ্গা হামলা অত্যাচার নিপীড়ন সব চালানোর পর যখন তারা ভাগলো, যাদেরকে এখানে তৈরি করে গেছিল এরা এর আগেই ভেঙে গেছে। আল্লাহু আকবার বলেন। সব কারিশমা কার? সব কুদরত কার? জোরে বলেন না, কার? আল্লাহ পাক এমন বিশ্ব সারা পৃথিবীকে নজির দেখাইল। এখন সারা পৃথিবীর সব মিডিয়া একদম ওইদিকে মনোযোগ।
যখন টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলবী হুজুররা আগাইতেছে, এই সন্ত্রাসীরা অগ্রসর হচ্ছে, জঙ্গিরা অগ্রসর হচ্ছে, একটা মানুষও আর রাখবে না, রক্তের বন্যা বইবে, সব মানুষ শেষ হয়ে যাবে, মরে যাবে, মেরে ফেলবে। আল্লাহর বড় মেহেরবানি, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে যুদ্ধের মাধ্যমেই আরেকটা শক্তি আসলো, আলেমরা আসলো, হুজুররা আসলো, মোল্লারা আসলো, মৌলবী আসলো। সহজ কথা, ইসলাম আসলো। অন্যায়ভাবে এক ফোঁটা রক্ত গোটা আফগানিস্তানের মাটিতে পড়েনি। এটার নামই হলো ইসলামের আদর্শ। এখানে আপনারা অনেকেই আছেন যারা এই বিষয়গুলো জানেন না। এদিন কাবুল দখল হয়, সারা দুনিয়ার মিডিয়া এটা টাইম কি হয় জানি, কি হয়, কত মানুষ জানি মারে। আরে আমরা তো আমাদের ওই নবীর উম্মত, যেই নবী মক্কা যখন তিনি পুনরুদ্ধার করেন, ওই মক্কা, যেই মক্কা থেকে উনাকে বের করা হয়েছিল, উনি বের হতে বাধ্য হয়েছিলেন অত্যাচারের কারণে। উনাকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, থুতু মারা হয়েছে, পাথর মারা হয়েছে, উনার সন্তানদেরকে মেরেছে, অনুসারীদেরকে মেরেছে, উনাদেরকে সহ একটা পাহাড়ের মধ্যে গ্রেফতার করে রেখেছে। সব কিছু যারা করলো, যাদের কারণে নবী বের হতে বাধ্য হয়েছিলেন, ওই মক্কা নগরী যখন আমাদের নবী আবার পুনর্দখল করলেন, উদ্ধার করলেন, দু একজন সাথে নিয়ে না, 10,000 সৈন্য সামন্তের বিশাল বড় বাহিনী সাথে নিয়ে আমার নবী যখন অগ্রসর হচ্ছিলেন মক্কার দিকে, আল্লাহু আকবার কাবীরা, সাহাবায়ে কেরামদের কেউ কেউ বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিন তো রক্তাক্ত হওয়ার দিন, আজ আমরা সব কচুকাটা করব। সাহাবীদের এই কথা কোনো অংশে দোষের ছিল না। কেন? যুদ্ধের ময়দানে যোদ্ধাদের এরকম মেজাজ থাকতে হয়, শত্রুপক্ষকে মারব, টুকরা টুকরা করব, শেষ করে দিব। সাহাবায়ে কেরামদের মধ্যে ওই উদ্দীপনায় ছিল। পয়গম্বর আলাইহিস সালাম শান্ত করলেন। সাহাবীদের বক্তব্য ছিল, আল ইয়াউমা ইয়াউমাল মালহামা, আজকের দিন হবে রক্তারক্তির দিন, খুনাখুনির দিন, প্রতিশোধ নিব। আমার নবী বলেছিলেন, আল ইয়াউম ইয়াউমাল মারহামা, আরে আজকের দিন দয়ার দিন, আজকের দিন ক্ষমার দিন। সাহাবীদের কথাও ঠিক, ওনারা যোদ্ধাদের অবস্থা থাকবে এমন যে আজকে আমরা এইভাবে করব, সাহসিকতা দেখানো, বীরত্বতা দেখানো। সাহাবায়ে কেরামদের কথায় এটা ফুটে উঠেছে, আর আমার নবীর বক্তব্যে ফুটে উঠেছে, উনিও আপন জায়গায় ঠিক, আজকে আমি দয়া করব, মায়া করব, ইসলামের আদর্শ আমি দেখায় দিব। হ্যাঁ, তাই হয়েছে। যে আরব আল্লাহর রাসূলকে বের করলেন, সেই আরবে তিনি যখন প্রবেশ করলেন, তিনি বললেন, যাও, তোমাদেরকে ক্ষমা করে দিলাম।